আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে আছেন মালিক ভাই। উনি একজন বিখ্যাত রাকি, উনি রুকাইয়া করে থাকেন। তো আজকে আমরা ওনাকে পেয়ে অনেক খুশি। তো মালিক ভাই, ওই যে আমরা যে রিসোর্টে থাকলাম, হ্যাঁ, তো ওখানে যিনি রিসোর্টের মালিক তিনি বলতেছিলেন যে জিএম সাহেব, যে ওই যে উনি যখন শুয়ে থাকেন উপর থেকে কে দৌড়াচ্ছে, মানে রিসোর্টটা এখনো চালু হয়নি যেহেতু খালি, নূপুরের শব্দ হচ্ছে। তো এরকম আপনার অনেককেই আমরা এরকম বলতে শুনি যে উপর দিয়ে কেউ দৌড়াচ্ছে, নূপুরের শব্দ শুনছে। তো এই বিষয়টার সমাধান কি, আর এটা কি আসলেই সত্য কিনা, বা এই ব্যাপারটা আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি বলতেন আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আমাদের অভিজ্ঞতায় এরকম অনেক বাড়ি সম্পর্কে জানি এবং অনেকজন আমাদেরকে অভিযোগ করছে যে তারা বাড়ির ছাদ থেকে বিভিন্ন আওয়াজ পেয়ে থাকেন। কেউ নূপুরের আওয়াজ পায়, কেউ হচ্ছে যে মনে হচ্ছে চেয়ার টেবিল টাললে যেরকম আওয়াজ হয় এরকম পাচ্ছে, অথবা শিল পাটা বাটলে যেরকম আওয়াজ হয় এইরকম হয়। আবার অনেক সময় আমরা এইরকমও পেয়েছি যে অনেকে ঘোড়ার শব্দ পেয়েছে, অথচ বাসার ছাদে তো ঘোড়া আসার কোনো সম্ভাবনাই নেই। তো এই ধরনের জিনিসগুলো মূলত জিন শয়তানরা করে থাকেন। বেসিক্যালি ওই সমস্ত বাড়িগুলোতে এটা বেশি হয় যে বাড়িতে জিনের উৎপাত রয়েছে, অথবা যেই ফ্যামিলিতে কোনো জিন জাদুতে আক্রান্ত ব্যক্তি রয়েছে সেই বাড়ির ফ্যামিলির মেম্বাররা এই জিনিসটা ফেস করতে পারে। তো এখন হচ্ছে এটা থেকে আমরা কিভাবে বেঁচে থাকতে পারি। তো এই জন্য আমরা হাদিসে কিছু আমল বলে দেওয়া হয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সূরা বাকারাকে আঁকড়ায় ধরো। আচ্ছা, কারণ এটা আঁকড়ায় ধরাটা হচ্ছে কল্যাণ, আর এটাকে ছেড়ে দেওয়াটা হচ্ছে ক্ষতি। তোমাদের কেউ যদি সূরা বাকারা বাড়িতে পাঠ করে তেলাওয়াত করে, তাহলে ওই বাড়িতে দুই ধরনের ব্যক্তি সফলকাম হতে পারবে না। নাম্বার 1 হচ্ছে জাদুকর, আর নাম্বার 2 হলো জিন শয়তান। আচ্ছা, তাহলে আমাদেরকে সূরা বাকারা বাসায় প্রতিনিয়ত তেলাওয়াত করতে হবে। এখন আমাদেরকে অনেকে বলতে পারেন যে আমি তো সূরা বাকারা পারি না, তাহলে এটার অপশন কি? তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি এখন এই প্লাগ ইন কোরআন নামে অনেকগুলো, এবং আমাদের এখন এটা রেকর্ড বাজাইতে পারি আমরা বাসার ভিতরে। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা প্রযুক্তিকে এখন ব্যবহার করতে পারি, যেহেতু এখন তেলাওয়াত আমরা অনেক পাচ্ছি, অনেক রকমের আমাদের অপশন আছে, তো এই প্রযুক্তির একটা ব্যবহার। তো এখানে অনেকে আবার প্রিয় দর্শক যারা আছেন যে বলেন যে প্রযুক্তি একটা দাজ্জালের অস্ত্র। আসলে ওর অস্ত্রকেই আমাকে ওর বিরুদ্ধে ব্যবহার করতে হবে। আমরা ধরেন এআই, অনেকে বলে যে এআই দাজ্জালের একটা অস্ত্র। হ্যাঁ, আমরাও এটা বিশ্বাস করি, হয়তো হতে পারে সে এই ধরনের টেকনোলজি ব্যবহার করবে, বাট কেন আমরা ব্যবহার করতে পারবো না? তা আমরা আগে থেকে এটা ব্যবহার করাটাই আমি মনে করি যে এটা আমাদের একটু স্মার্টনেসের পরিচয়। তো ভবিষ্যতে আমাদের এরকম যেমন ধরেন আগে ইন্টারনেট মানুষ ব্যবহার করতে জানতো না, এখন ইন্টারনেটের মাধ্যমে অনেক রকম প্রতারণা হচ্ছে। তো এখন এই প্রতারণা থেকে বাঁচতে হলেও কিন্তু আমাদের এটা সম্পর্কে গভীর জ্ঞান থাকা দরকার। প্রতারিত তারাই হয় যারা আসলে এটা ব্যবহার জানে না বা বুঝে না। এই জন্য যেমন ধরেন আমাদের অনেক ভুয়া প্রোডাক্ট অনেকে কিনে, ওই যে আমার ছবি ব্যবহার করে, আমার ভিডিও ব্যবহার করে বিজ্ঞাপন দেয়, তো এটা প্রতারিত হয়। তো প্রতারিত হওয়া থেকে বাঁচার জন্য নলেজ দরকার। তো এরকম অনেকে আবার এই যে এই ধরনের প্রবলেমে তারা আরেক জাদুকরের কাছে শরণাপন্ন হয়। কেউ তাবিজ নিয়ে আসে, কেউ আবার জিন পালে এই ধরনের লোকের কাছে যায়। তো এই ব্যাপারে যদি একটু সতর্ক করতেন মানুষকে যে এদের কাছে যাওয়াটা কেন সমস্যা। বা আর আপনার সঙ্গে আমি প্রোগ্রাম করছি, তো অনেকেই ভাবতে পারেন যে ডাক্তার সাহেব জিন নিয়ে প্রোগ্রাম কেন করছেন। কারণ আসলে মুসলমান হিসেবে জিনকে সবাইকে বিশ্বাস করতে হবে। ইবলিস নিজেও যে শয়তানের যে প্রধান, সেও জিন ছিল, জিন জাতি থেকে এসেছে। তো আমাদের জিন একদম প্রথম থেকে সূরা বাকারাতেই হযরত আদম আলাইহিস সালামের যে পরীক্ষা, সেখানে ইবলিসের কথা এসেছে, সে জিন থেকে এসেছিল। তো জিন বিশ্বাস না করলে তো আপনার ঈমান থাকে না। তা অবশ্যই জিনকে বিশ্বাস করতে হবে। তবে আমরা চাইবো মানুষের ভিতর যেমন ভালো খারাপ আছে, এই জিনের ভিতরেও ভালো খারাপ আছে। তো খারাপ জিনরাই মানুষের ক্ষতি করে, আর ভালো জিনরা কখনোই মানুষের সঙ্গে যোগাযোগ করে না, ডিস্টার্ব করে না। কারণ একজন ভালো মানুষ যেমন অন্য মানুষের ক্ষতি করে না, ডিস্টার্ব করে না, ঠিক তাদের ভিতরেও এরকম। তো প্লিজ এইটা ব্যাপারটা যদি বলতে। জি স্যার, এর আগে হচ্ছে আমরা ওই যে বাড়ির যে কিওর করার যে প্রসেসটা, ওইটা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই। ওটাতে আমরা আসতেছি, মানে আপনি এখন যেটা বললাম যে এই যে মানুষ তো এই ধরনের প্রবলেম নিয়ে ধরেন আপনার কাছে আসছে, আপনি তো বললেন সূরা বাকারার কথা, আরো পয়েন্ট বলবেন। কিন্তু এই যে এর ভিতরেই ওই কথাটা একটু বলতে হবে। আচ্ছা, তো এইটার ক্ষেত্রে কিছু সুস্পষ্ট হাদিস আসছে, নিষেধাজ্ঞা আসছে যে এই সমস্ত ব্যক্তিদের কাছে যাওয়া যাবে না। যেমন এর মধ্যে থেকে সহিহ বুখারী, মুসলিম এবং এরকম আরো গ্রহণযোগ্য কিছু হাদিসের কিতাবে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা কাহিনান আও আররাফান ওয়া ইউসাদ্দিকু বিমা ইয়াকুল
ফাকাদ কাফারা বিমা আনজালা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে ব্যক্তি কোনো জ্যোতিষীর কাছে যাবে অথবা কোনো গণকের কাছে যাবে অথবা এমন কোনো ব্যক্তির কাছে যাবে যে চুরি হয়ে যাওয়া সম্পদের খোঁজ খবর দিতে পারে। আচ্ছা আচ্ছা। তো এই এবং বলে যে জিন টিন পালে এরকম। হ্যাঁ হ্যাঁ, এইরকম যে আমার কাছে জিন আছে, তোমার কোনো জিনিস হারাই গেলে তুমি আমার কাছে আসো, আমি ওটাকে জিনের মাধ্যমে নিয়ে আসতে পারবো। জি জি জি। তো এই দুই শ্রেণীর ব্যক্তির কাছে যারা যাবে এবং তারা যেই কথাগুলা বলে এবং ওগুলা যেই ব্যক্তি তাদের কাছে গেছে সে যদি বিশ্বাস করে যে সে যা বলছে সেটা সত্য বলছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে সে আমার উপর যা কিছু নাজিল হয়েছে সবগুলো সে কুফর করলো, মানে তার ঈমান চলে যাবে। আস্তাগফিরুল্লাহ। তার মানে এটা একটা ভয়াবহ একটা জিনিস না এটাই। হ্যাঁ, এরপর আপনি বলেন যে আপনার সমাধান সূরা বাকারার কথা বলেন। জি, তো এটা সম্পর্কে আরো একটা হাদিস আছে, ওটা আমি একটু বলে নেই। সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আতাকা হিনান আও আরফান ওয়া ইউসাদ্দিকু বিমা ইয়াকুল। এই সেম হাদিসটা আসছে, এরপরে বলা হয়েছে যে তার 40 দিনের ইবাদত কবুল হবে না। তাহলে আমরা কত কষ্ট করে ইবাদত করি, কিন্তু এই ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। আর স্যার দ্বিতীয় যে বিষয়টা, ওই যে বাড়ির যে আমরা কিওর করব, এটা যে প্রসেসটা আমি প্রথমে বলেছিলাম যে সূরা বাকারা পাঠ করতে হবে। জি, তারপরে আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে ওই বাড়িতে যারা কোরআন পড়তে পারে না, বাকারা পড়তে পারবে না, তারা হচ্ছে প্লাগ ইন কোরআন নামে অনেকগুলো এখন প্রোডাক্ট পাওয়া যায়। ওটা আমরা আলোচনা করেছি। হ্যাঁ, ওইটা আমরা ব্যবহার করতে পারি। ওইটা যদি আমরা সূরা বাকারাটা বাসায় প্লে করে রাখি এবং আমরা আগে নিয়ত করব যে আমি কেন প্লে করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই নিয়তটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তো আমি যদি নিয়ত করি যে আল্লাহ আমার বাসায় যত জিন জাদুর প্রবলেম আছে এগুলোকে আপনি দূর করে দেন এই সূরা বাকারার ওসিলায়, এই নিয়ত করে আমি এটাকে ছেড়ে দিলাম, তখন গিয়ে ওইটা কাজ করবে ইনশাআল্লাহ। আর তৃতীয় নম্বর হচ্ছে যেহেতু বাড়ির প্রবলেমটা কেন হচ্ছে, ওই বাড়িতে জিনের পেশেন্ট থাকার কারণে, জাদুর পেশেন্ট থাকার কারণে, অথবা ওই বাড়িটাতেই জাদুর কোনো প্রবলেম আছে বা জিনের কোনো প্রবলেম আছে। তো এখন ওই বাড়ির সদস্যদের যাদের প্রবলেম তাদেরকে মূলত রুকিয়া করতে হবে। হয় তারা নিজেরাই রুকিয়া করবেন অথবা কোনো রাকির কাছে গিয়ে রুকিয়া করে নেবেন। আচ্ছা আচ্ছা, এটাই মূল। এটাই হলো মূল। এখন ওই যে আমরা প্রিয় দর্শক এর পরবর্তীতে নিজেরা কিভাবে রুকায়া করতে এই ব্যাপারে হুজুরের কাছ থেকে নিব। তা আপনারা অবশ্যই প্রতারিত হবেন না এবং ভণ্ডদের কাছে যাবেন না। এরকম অথেন্টিক যারা কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল দিয়ে যারা কাজ করেন, আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করব। এ ব্যাপারে তারা আমাদেরকে এমন গাইডলাইন দিবে যেখানে দেখা যাবে যে কিছু আমল দিবেন, সকাল সন্ধ্যার দোয়া দিবেন, নামাজের আগে পরে যে আমলগুলো আছে সেগুলো দিবেন, পাক পবিত্র থাকার কথা বলবেন, নিয়মিত নামাজ পড়ার কথা বলবেন, রোজা রাখার কথা বলবেন। তো এই ধরনের লোক হচ্ছে সহি শুদ্ধ লোক। যারাই এর বাইরে অন্য কিছু আপনাকে টার্গেট করবেন বা তাবিজ বা অন্য অনেক কিছু আছে, তো সেগুলোর ভিতরে আমরা যেন না যাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি এর মাধ্যমে আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।